সুপ্রভাত, গুড মর্নিং আমার সব বন্ধুদেরকে জানাই, যে যেখানে থাকো ভালো থাকো। আর এই যে প্রতিদিনের মতন সকালবেলা উঠে আমি গরম জল খেয়ে নিলাম 2 গ্লাস। আর তারপরে ভাবলাম যে আজকে রবিবার, তো আজকে অন্যরকম কিছু খাওয়া যাক। সকালের ব্রেকফাস্টে আমি চাউমিন করে নিলাম, সব সবজিকে সরু সরু করে কেটে। আর সবজিওয়ালা কাকুর কাছ থেকে এই যে পেঁয়াজগুলি নিয়ে নিলাম। তারপরে ভালো করে চাউমিনটা দেখো তৈরি হয়ে গেল। এটা আমি ব্রেকফাস্টে আজকে খেলাম। আর বাগানে গিয়ে রোদ পোয়াতে গিয়ে দেখি প্রচুর ফুল ফুটে আছে, চন্দ্রমল্লিকা গোলাপ। তো হলুদ রঙের চন্দ্রমল্লিকাটা যে দেখলে, ওটা আমার গত বছরের গাছ, খুব ফুল ধরেছে এবারে, গত বছরও ধরেছিল। আর এই যে হলুদ গোলাপ, এই যে গোলাপের ভ্যারাইটি এবার প্রচুর লাগিয়েছি আমি। আর ফুল গাছের যেহেতু খুব শখ আমার, তাই প্রত্যেক মানে আর এই সাদা গোলাপটা এত সুন্দর লাগছিল। তারপরে দেখো এই যে এই গোলাপটাও খুব ফোটে, আর এই ফুলটাও সারা বছর খুব ফুল দেয়। আর তারপরে দুপুর হয়ে গেল, দুপুরে পেঁয়াজকলি ভাজা আলু দিয়ে, আর এই যে লাল লাল করে মটনের ঝোল, আর করা হয়েছিল কাতলা মাছের ঝাল আর কি, সর্ষে পোস্ত দিয়ে। তো কাতলা মাছের পেটিটা নিয়ে নেওয়া হয়েছে। মানে এটা তন্ময়ের লাঞ্চ থালিটা দেখাচ্ছি, আমি তো মাংস খাই না, সেই কারণে ওর লাঞ্চ থালিটা দেখালাম যে আজকে কি রান্না হয়েছে। বেশি কিছু হয়নি, এই কটাই হয়েছে। আমরা এখন মেলায় যাচ্ছি, হস্তশিল্প মেলায়, আমি আর তন্ময়। তন্ময়, আমরা কোথায় যাচ্ছি? মেলা। এই যে আমার ভাইকে পাহারায় রেখে দিয়ে যাচ্ছি আমার বাড়িঘর। আমি হলো দারোয়ান। আমরা যাচ্ছি লোকের ঠেলা খেতে, আমরা মেলাতে যাচ্ছি। মেলাতে মানে লোকের ঠেলা খেতে যেতে হবে। অনেকদিন লোক ধাক্কাধাক্কি করে না, তাই যাচ্ছি। কেউ ঠেলা দেবে না, যে ঠেলা দেবে সে নিজেই ঠেলা হয়ে চলে আসবে, আমার এত কনফিডেন্স। গুড। তন্ময় দেখো তো কেমন লাগছে আমাকে এই চশমাটা পরে। তুমি চশমা পরলে তাই আমিও ভাবলাম পরে নি, গুড ঠান্ডা লাগবে না। গুড গুড। তো গাইস আমরা এখন বেরোচ্ছি। আমরা এখন বাইকে করে যাচ্ছি, একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম বিকেলের আগে। আর সন্ধ্যায় বেরোলে প্রচুর ভিড় হয়, ভালো লাগে না ভিড়। না তো ফুল গাছের দোকানে গেছিলাম একটু। প্রত্যেকবার আমার এটা স্বভাব, আমি গিয়ে থাকি যে কি কি নতুন ভ্যারাইটি পাওয়া যায়। তো ফুল গাছের দোকান থেকে বেরিয়ে আবার চলে এলাম মেলার দিকে। এই যে এন্ট্রি করে গেছি মেলাতে আমি। তো আমি প্রত্যেক বছরই হস্তশিল্প মেলাটায় আসার চেষ্টা করি। গত 2 বছর আমি আসতেই পারিনি, কারণ 2 বছরে আমি বুঝতেই পারিনি যে মেলাটা কখন এসে কখন চলে যাচ্ছে। তো এই বছর আমার কাছে জানকারি ছিল যে মেলাটা এখন মানে কবে বসবে। তো সেই কারণে আমি মানে জানকারির সঙ্গেই এবার বেরিয়ে পড়েছি মেলাটাতে। তো দেখো অনেক রকমের স্টল বসেছে। আর এই যে কানের, কানের দেখলে তো ঠিক থাকতে পারি না, কানের তো প্রচুর আছে, প্রচুর ভ্যারাইটিস আছে। তবুও মনে হয় যেন কি যেন একটা নতুনত্ব দেখি কিছু যদি পাই। তো আমি 7-8 জোড়া কানের এই দোকান থেকেই নিলাম। তো একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আছে, এরকম তো সিমিলার আছে, কিন্তু এই সেটটা তো নেই। এটা দেখলাম একটু নতুনত্ব আছে, সেই কারণে নিয়ে নিলাম কয়েকটা কানের সেট এখান থেকে। আর একটা গলার সেট নিয়ে নিলাম। খুব ভালো করে দেখছিলাম যে অ্যাকচুয়ালি নতুন নতুন কী পাওয়া যায়।
আর এই গাজরাটাও নিয়ে নিয়েছি। এই গাজরাটাও খুব সুন্দর, একটা হোয়াইটের সঙ্গে মানে পিঙ্কও বলা যায় না, রানী এরকম কিছু হবে, কালারটা খুব সুন্দর লাগছিল তাই নিয়ে নিলাম। এই যে এইগুলো নিয়েছি দেখো। আর পুরো মেলা ঘুরে দেখছিলাম। এই যে ক্লিপের স্টোর, এটা ডিফারেন্ট ডিফারেন্ট ক্লিপ পাওয়া যাচ্ছিল এখানে। তো আমি একটু ফাঁকা ফাঁকাতেই এসেছিলাম, বিকেল বিকেল 3টের দিকেই ঢুকে গেছিলাম, যাতে মানে কারো ঠেলা না খেতে হয়। আর একটু বিকেল হলে তো অনেক মানে ভিড় হয়ে যায়, সেই কারণে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম মেলাতে দুজনে। আমি খুব ভালো করে দেখতেও পেলাম মেলাটা, কোনো অসুবিধাই হলো না ফাঁকা ফাঁকাতে। আর এই দোকানেও খুব সুন্দর সুন্দর ইয়ে ছিল। আর এই ফুলগুলো আমার বাড়িতে প্রত্যেক বছর থাকে, এবছর আর আমি নেইনি কারণ প্রচুর ধুলো পড়ে যায়। তারপরে কাপের স্টলে গিয়ে দেখলাম সুন্দর সুন্দর নকশা করা কাপ। তো আমার মনে হলো দুটো এরকম নিয়ে নেওয়া যাক। তারপরে একটা কাচের কাপ নিলাম, একটু অন্য আকৃতির ছিল আর কি কাপটা, কাচেরটা। তো আমার কাছে আছে কিন্তু এই আকৃতির কাপটা নেই, সেজন্য এটাও নিলাম। আর দুটো এই যে গ্লাস, স্বাভাবিকের থেকে একটু বেশি মানে হাইট আর কি, মানে গ্লাসগুলো খুব সুন্দর লাগছিল, তো গ্লাস দুটোও নিয়ে নিলাম। তারপরে এই যে দেখো এগুলো, এই দোকানটাতে চলে এলাম, এখান থেকেও দুটো মাটির জিনিস নিয়ে নিলাম। তো একটা ফুলদানি পছন্দ হয়েছিল কিন্তু নিয়ে যাওয়ার অসুবিধার জন্য আমি নিতে পারলাম না। আর এখানে দেখো কাপড়ের তৈরি সব সেটগুলো, তো অত আমার ভালো লাগেনি। এটা আমি শুধু কানেরই নিলাম, এখান থেকে 3-4 জোড়া কানের নিয়ে নিলাম। তারপরে ঘুরতে ঘুরতে দেখি আরও একটা কানের স্টল, খুব সুন্দর, বেশ পাথরের, 2-3টে আমি এখান থেকে নিয়ে নিলাম। আর এই কানেরটাও নিয়েছি, আর পাথরের 2টো সেট নিয়েছি এক্সট্রা, খুব সুন্দর লাগছিল। কানেরই নিয়ে নিয়েছিলাম মোটামুটি 20 জোড়া মতন। তারপরে এই যে বাচ্চারা এখানে খেলাধুলা করছিল, তন্ময় দেখছে সেটা খুব মন দিয়ে আর কি। আর এই পাপোশ দুটো নিয়ে নিলাম, পাপোশের কোয়ালিটিটা খুব সুন্দর, মানে নিলাম, ভালো লেগেছে তাই দুটো নিয়ে নিয়েছি। পরে বাড়ি এসে দেখি না সত্যিই খুব ভালো, আরও দুটো নিয়ে নিলে মনে হয় ভালো হতো। তো একটু দাম নিয়েছিল কিন্তু সত্যিই খুব ভালো ছিল, মেলাতে যেরকম ভালো পাওয়া যাবে ভাবাই যায় না। কিন্তু হস্তশিল্প মেলাতে সত্যি হাতে তৈরি করা, তো অনেক জিনিসগুলো ভালো পাওয়া যায়। আর তারপরে বাড়িতে আসার সময় মিষ্টির দোকানে মানে জিলিপির দোকানে ঢুকে গেলাম। তো গরম গরম জিলিপি ভাজছিল, মেলায় আসবার জিলিপি নেব না সেটা তো হয় না, তাই জিলিপি নিয়ে নিলাম। আর জিলিপি আমি বরাবর ভালোই বাসি। আমরা বাড়িতে চলে এসেছি, আর এই যে বাড়িতে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা লেগে গেছে বলো। হ্যাঁ, এই যে পোকার মা চলে এসেছে। পোকার মা মাপু, এই দেখি দেখি দেখি, ভালো না, দেখি 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 দেখি, উড়ি বাবারি 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 বাবারি, দাও এটা হেসে দাও, দেখি দেখি দেখি, তাকাও এদিকে তাকাও। কেক খাবে? কে কেক? কে কে খাবে? তারপরে 25শে ডিসেম্বর আমি দুটো কেক কিনে নিয়ে এসেছিলাম, তো সোমবারের কারণে তো খেতে পারিনি, তাই আজকে 31শে ডিসেম্বর এটা এখন এই কেক খাবে কে রে? কেক খাবে কি? কাটার আয়োজন চলছে। কেক খাবি মাকু? এই যে তাকাও তাকাও, এই যে আমরা কেক খাবো এখন, আমরা কেক খাবো। আমরা 25শে ডিসেম্বর কেক খেতে পারিনি, আমরা আজকে খাবো। তো বন্ধুরা, আমি তো 25শে ডিসেম্বর কেকটা খেতে পারিনি কারণ সোমবার ছিল। আর
মানে কেকের মধ্যে তো ডিম দেওয়া থাকে, সেই কারণে খেতে পারিনি। তো আজকে রবিবার 31শে ডিসেম্বরে আজকে কেকটা খাবো, সেজন্য খুলবো। দুটো কেক এনেছি, একটা খাবো, দুটো তো খেতে পারবো না। তো আরেকজন কেক খানেওয়ালি ছিল, আমার ভাগ্নিটা, তো ও তো নেই, তোর ভাই আছে, তো আমরা কয়েকজনে মিলে খাবো। এই যে তা এই যে কেক খেতে এসছে, কেক আমাদের রবি কেক খেতে এসছে, তাই তো? লোভী বলছো কেন? কেক খেতে এসছে, যাও কেক খাও, নিজে ডেকে নিয়ে আসে লোভী বলছে, এটা অপমান। যাও। কোন কেকটা খাবো মাকু? কোন কেকটা খাবো দেখাও। এটা ও হ্যাঁ, ওটাই খাবো। গুড দাও। তাহলে এটাকে রেখে দিচ্ছি। এটা এইটা এটা তো কোনটা কোনটা? এটা না এটা? কোনটা 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 খাবো? কোনটা খাবো? কোনটা হবে? এটা? আচ্ছা ঠিক আছে, ওটাই হবে। ঠিক আছে, এটা দেখো আমার চয়েসটাই মাকু ইয়ে করছে। ওটা রেখে দাও, ওটা রেখে দাও। নাই না না, আয় এখানে আয় ডাকছে, যা। মাকু। আমার হাতে হাতে এখন লোক চামচ রেখেছে। এই যে চলে এসেছে মাকুর মা, তো আমরা সবাই মিলে কেক খাবো। হাজি এই যে টেস্টি হবে কেকটা অনেক। তুমি খাবে? খাবে? ও বাবা, ইয়ে করো। আগে কে খাবে? মাকু, হ্যাঁ নাও, তুমি আগে খাও, বউনি করো। তাকে হাতেই খেয়ে নিচ্ছি, বাটি টাটির দরকার নেই। এই তন্ময় নাও, ক্যামেরাম্যান, ক্যামেরাম্যানের না হলে লোভ লাগবে না। নিচু করে, টেস্টি টেস্টি, অনেক টেস্টি। এই দেখো, ওই দিয়ে তাকাও, ওই দিয়ে তাকাও। কেকটা খাওয়ার জন্য মানে 8 দিন ওয়েট করলাম। রবিবারে এনেছিলাম, আর আজকে রবিবারে খাচ্ছি, শুধু সোমবার ছিল বলে। তুমি আরে নেবে? কে খাবে? কে খাবে? আ আ আ আ চোখে আ। আর মেলা থেকে যে জিলিপিটা এনেছিলাম সেটা একটা খেয়ে নিলাম। তারপরে রাতের খাবার নিয়ে বসে যাব। তারপরে ফ্রেশ হয়ে ঘুমোতে যাব আর কি। আর এই যে দুপুরবেলা আর পেঁয়াজ কলি আর আলু ভাজা, আর এই যে লাউ চিংড়ি রান্না হয়েছে, আর এই যে কাতলা মাছের একটা গাদি আর পাবদা মাছ। তো একটু ভাত নিয়েছি। আর আজকে বাটি টাটি অত ইউজ করিনি, এমনিই বসে গেছি। খেতে বসে গেছি আমি। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি খাচ্ছি আজকে। সব কিছু একসাথে নিয়ে নিয়েছি আজকে, আর কোনো বাটি টাটি রাখিনি, থালার মধ্যেই সব নিয়ে নিয়েছি। আর টিভি দেখছি আর ভাত খাচ্ছি। আজকে নিচে বসে বসেই খাচ্ছি।
তো আমার রাতের খাওয়া নিয়ে আমি বসে গেছি। তো খেয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে আমি ঘুমোতে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট।